মাছ কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো খেজুরের গুড়ের ক্যারট রসমালাই। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমি এখানে 4টে গাজর একটু রাফলি চপ করে নিয়েছি, তারপরে একটু পেস্ট করে নেব। মালাইটা করার জন্য নিয়েছি 1 লিটার দুধ, আর নিয়েছি এখানে চিনি গুঁড়ো হাফ কাপ, খেজুরের গুড় হাফ কাপ নিয়েছি, 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। বাকিটা করতে করতে দেখাচ্ছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো একটু ঘি, ঠান্ডায় জমে থাকে হওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করছি। তারপরে ক্যারটটা যেটা পেস্ট করে নিলাম মিক্সিতে সেটাকে দিয়ে দেব। এবার ক্যারটের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব। তারপরে বাকি উপকরণগুলো দেব। আর ক্যারটটা কিন্তু এইরকমই লাল রাখার চেষ্টা করবেন, তাহলে এগুলোর একটু টেস্ট অন্যরকম হয়, খুব ভালো লাগে। এই সময় এটা এই লালটা পাওয়া যায়, বা সারা বছর তো একটু হলদে টাইপের গাজরগুলো পাওয়া যায়। এই যে আমি দুধটাও বসিয়ে দিলাম, দুধটা আস্তে আস্তে গরম হোক, যেটা দিয়ে মালাইটা রেডি করব দুধের খেজুরের গুড় দিয়ে। এটা আস্তে আস্তে গরম হতে থাক, ততক্ষণে আমি এটা ডোটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো 4 চামচ মতো দিয়ে দেব, একটু দিয়ে দিলাম। এবার এই গাজরের সাথে ভালো করে এটাকে মেল্ট করে নিচ্ছি। তারপরে গুঁড়ো দুধটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিচ্ছি আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা। এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ডোটা রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম আঁচটা সিমে রেখেছি, আস্তে আস্তে নাড়তে থাকবো। 4টে এলাচ, ভেতরে দানাগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা। আর এখান থেকে আমি 2 হাতা দুধ অ্যাড করছি এর মধ্যে। এই দুধটাকেও ভালো করে মিশিয়ে নেব। ঘন হয়ে আসছে, দুধটা শুকিয়ে কিন্তু একেবারে অর্ধেকটা হয়ে গেছে। এখন আমি গুড়টা অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে একটুখানি চিনিও দিয়ে দিয়েছি, মিষ্টিটা একটুখানি ভালো হবার জন্য। দেখুন কি সুন্দর গুড়ের কালার চলে এসছে। আমি এখন ওভেনটা অফ করে রাখছি। এদিকে আমার ক্যারটের ডোটাও তৈরি হয়ে গেছে। এটা এখন আমি ঠান্ডা করে নেব, তারপরে স্টেপটা দেখাচ্ছি টেবিলে। দেখুন কি সুন্দর গুড়ের কালারটা চলে এসছে। ওভেনটা অফ করে দিচ্ছি। এর মধ্যে আমি 1 প্যাকেট আরও গুঁড়ো দুধ অ্যাড করলাম, করে ভালো করে এটাকে মিশিয়ে একটা শক্ত ডো মতো করে নেব। ডোটা থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল লম্বা যে কোনো শেপ দিতে পারেন, আমি একটু লম্বাই দিচ্ছি। হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। তারপরে ঠিক একটু লম্বা মতো শেপ করে দিয়ে একটু চেপে দেব। এইভাবে সবগুলো করে নিচ্ছি। আমি এইভাবে শেপগুলো দিয়ে নিয়েছি। আর একটা স্ট্রেনারের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। আমি 5 মিনিট এটাকে একটু স্টিম দিয়ে নেব। একটু সসপ্যানে জল বসিয়ে নিয়েছিলাম, ফুটে গেছে জলটা। এটার উপর দিয়ে স্ট্রেনারটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে দেখাচ্ছি। 5 মিনিট বাদে দেখাচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে, কতটা সফট হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে
বাকি পরের স্টেপটা দেখা। রসমালাইগুলো আমি এটার মধ্যে সাজিয়ে নিচ্ছি। এখন দুধের মালাইটা যেটা করে রেখেছে এটার ওপর দিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে ফুটিয়েও নিতে পারেন কড়াইয়ের মধ্যে, আমি ফোটালাম না যেহেতু আমি স্টিম দিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতেই পেলেন ক্যারট রসমালাই, এইভাবে বাড়িতে বানান, ট্রাই করুন। আর ঠিক এই অবস্থায় 1 থেকে 1.5 ঘন্টা রাখুন, তারপরে বাড়ির লোককে পরিবেশন করুন, দেখবেন একদম পারফেক্ট অবস্থায় চলে আসবে এটা। আর 1 ঘন্টা বাদে আর আমি দেখালাম না। টাটা। ক্যারট রসমালাই কিন্তু আমার একেবারে রেডি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেলের বন্ধুদেরও একই অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।